ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান প্রতিপালকের জন্য, যিনি এই গোটা বিশ্ব সৃষ্টি করে গোটা বিশ্বের সৃষ্টি জগতের রিজিকের দায়িত্ব নিয়ে এবং গোটা বিশ্বকে পরিচালনা করতে যে মালিকের কোনো ক্লান্তি আসে না, যে মালিককে কখনো ঘুম ধরে না, যে মালিক গোটা বিশ্ব পরিচালনা করছে, গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, যে মালিক আপনাকে আমাকে আজ এই জুম্মার উত্তম দিনে এবং 12 মাসের ভিতরে সবচাইতে উত্তম মাসের ভিতরে উত্তম দিনে আমাদেরকে মসজিদে এনে কোরআন এবং হাদিস থেকে জুম্মার খুতবায় কিছু শোনা এবং বলার তৌফিক দান করেছেন, সে মহান প্রতিপালকের জন্য সিজদায়ে সুজুদরত অবস্থায় আমরা কালেমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি এমন এক যুগে আবির্ভাব হয়েছিলেন যেই যুগের মানুষগুলো মক্কাকে মূর্তি পূজার আটখাটা হিসেবে তৈরি করেছিল এবং সেই কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি স্থাপন করেছিল। বড় বড় কিছুর নাম, মূর্তির নাম দিয়েছিল হবল, লান, মানত। এরকম মূর্তির সামনে তারা উলঙ্গ হয়ে আমাদের কেবলা কাবা ঘরকে উলঙ্গ হয়ে তাওয়াফ করেছিল, বলুন নাউজুবিল্লাহ। সেই সময়ের মানুষগুলো কোনো নিয়ম শৃঙ্খলা বুঝতো না, সম্পর্ক বুঝতো না। যে যার সাথে পেত জেনা করত, যে যার সাথে পারত সম্পর্ক ছিন্ন করত। এমনকি কন্যা সন্তান জন্ম হওয়াকে অভিশাপ মনে করত। এমনকি কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ওই কন্যা সন্তানকে মরুভূমির ভিতরে নিয়ে গিয়ে বালু খুঁড়ে সন্তানকে বালুতে শুইয়ে দিয়ে পাথর মেরে হত্যা করতে, বলুন নাউজুবিল্লাহ। কোরআনে এ সম্পর্কেও আল্লাহ আয়াত দিয়েছেন, আমি ওদিকে যাচ্ছি না। আমরা সেই শেষ নবীর উম্মত, যিনি অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, পথ হারা মানুষগুলোকে পথ দেখিয়েছেন, জ্ঞানহীন মানুষগুলোকে জ্ঞানী বানিয়েছেন, যিনি গোটা বিশ্বের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর বিপ্লব দিয়ে গোটা বিশ্বের মানুষকে এক রাস্তায় দাঁড় করিয়েছেন, যে রাস্তার নাম আল্লাহ বলেছেন সিরাতুল মুস্তাকিম। সেই জনাবে মোহাম্মদ মুস্তফা জনাবে রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক এবং তার বংশের প্রতি, তার প্রতি অগণিত শান্তি অবতীর্ণ হোক, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা বাকারার 183 থেকে 185 নম্বর আয়াত পর্যন্ত তাফসির শুনবো। মানে আল্লাহ এই 3টা আয়াতে কি বললেন, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুরু করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহকে দেখো নাই, যারা আমার নবীকে দেখো নাই, অথচ আমার প্রতি, আমার রাসূলের প্রতি যারা ঈমান এনেছো, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিলাম। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শোনো শোনো, তাদের মতো ফরজ করে দিলাম যেমন করে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী মুসলমানদের উপরে, তোমাদের পিতৃপুরুষগণদের উপরে যেমন ফরজ করেছিলাম তোমাদের উপরেও তেমন ফরজ করে দিলাম। বুঝতে পারলেন? এটা হচ্ছে এই আয়াতের সরল অনুবাদ। এখন এই যে সিয়ামের কথা আল্লাহ বললেন, পিতৃপুরুষগণের কথা বললেন, তাদের উপরেও সিয়াম ফরজ
ছিল। তে চলেন আগে পুত্রী পুরুষগণদের উপরে কি রকম সিয়াম ছিল সেগুলো আগে শোনা দরকার, ঠিক কিনা? কেন এই আয়াতটা আসলো, তার প্রেক্ষাপট এরকম। এই আয়াত অবতীর্ণ হয়েছে এই জন্য, কারণ পূর্ববর্তী উম্মতদের উপরেও সিয়াম ছিল, রোজা ছিল, তাই আমাদের উপরেও আল্লাহ ফরজ করলেন। প্রথমে আমরা যাব মুসা আলাইহিস সালামের জামানায়। মুসা আলাইহিস সালাম যখন নীল নদের সামনে পড়ে গেলেন, ফিরাউন চারিদিক দিয়ে যখন তার সৈন্য দিয়ে আক্রমণ করলো, মুসা আলাইহিস সালাম লাঠির আঘাত করলেন, আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন ওই পারে চলে গেলেন, এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, তোমাকে যে আমি কুখ্যাত সন্ত্রাসী ফিরাউনের হাত থেকে বাঁচিয়ে নিলাম রে মুসা, যেহেতু আমি আল্লাহ তোমাকে উদ্ধার করলাম, সেহেতু তুমি আমি আল্লাহর জন্য শুকরিয়া স্বরূপ সিয়াম আদায় করে নাও। সুবহানাল্লাহ পড়েন। আর মুসা শোনো শোনো, তোমার জন্য সিয়ামটা কেমন হবে। মুসা শোনো শোনো, রাত্রি বেলা যখন সূর্য যখন ডুবে গেল, সন্ধ্যা যখন নেমে গেল, তোমার উম্মতরা যেন কিছু খাবার খেয়ে নেয় আর যেন না ঘুমায়, ঘুম থেকে জাগ্রত থেকে যেন রাত গভীর করে আমার ইবাদতে কাটিয়ে দেয় রে মুসা। যখন আমার ইবাদতে কাটিয়ে দিবে, রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে ঘুমানোর পরে আর খাওয়ার সুযোগ আমি আল্লাহ দিলাম না। তার মানে শুধু সূর্য ডোবার পরে কেউ যদি খায়, আর যদি রাত্রি না জেগে আর কিছু না খায়, ঘুমিয়ে পড়লে পরবর্তী সূর্য না ডোবা পর্যন্ত তাকে না খেয়ে থাকতে হবে। বুঝতে পারলেন? এটা একটু কঠিনই ছিল, আমি বলতেছি। এরপর মারিয়াম আলাইহিস সালাম তিনি সিয়াম পালন করেছিলেন। আল্লাহ যা সরাসরি সূরা মারিয়ামে কোট করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মারিয়ম রে, তুমি দিনের বেলা কিছু খেয়ে নাও, দিনের বেলা পান করে নাও, দিনের বেলা তোমরা চক্ষু শীতল করে নাও, কিন্তু শোনো শোনো, যখনই লোকজনের কাছে মারিয়ম তুমি উপস্থিত হয়ে যাবে, তুমি বলবে ইন্নী নাযারতু লিররহমান, আমি রহমানের জন্য সিয়াম মানত করেছি। আর শোনো রে মারিয়ম, তোমার সিয়ামের নিয়ম হলো সাওমান ফালান আকুল্লি ইয়াউমা ইনসিয়া। তোমার সিয়ামের নিয়ম আমি দিলাম, মানুষের সামনে যখন যাবা তুমি বলবা আমি সিয়াম রেখেছি এইভাবে, আজকে আমি কারো সাথে কোনো কথা বলবো না। তাহলে সেই সময়ের সিয়াম ছিল কথা না বলার, কথা না বলার সিয়াম। এখন আমরা কিভাবে সিয়াম পালন করছি? আমরা সুবে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানাহার প্রবৃত্তি, স্ত্রী সহবাস, সব কিছু থেকে বিরত থেকে, অশ্লীলতা থেকে বিরত থেকে সিয়াম পালন করছি, ঠিক কিনা? কিন্তু সেই সময়কার সিয়াম ছিল খাও, পান করো, চক্ষু শীতল করো, কিন্তু কোনো কথা বলা যাবে না। এটা কোরআনের আয়াত, সূরা মারিয়াম 29 নম্বর আয়াত, খুললেই দেখতে পাবেন জলজলা হয়ে আছে। বুঝতে পারলেন? এরপর চলেন ঈসা আলাইহিস সালামের সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সিয়াম দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, ঈসা শোনো শোনো, তোমার জন্য সিয়ামের নিয়ম হলো, তোমার সিয়াম রাখতে হবে 1 মাস নয়, তোমার সিয়াম রাখতে হবে একাধারে 40 দিন। কয়দিন? 40 দিন, এটা তোমার সিয়াম। আর তোমার সিয়াম রাখার নিয়ম হলো তুমি খাও, পান করো, কিন্তু বেশি উন্নত মানের খাবার তোমার খাওয়া যাবে না, যেমন মাছ, মাংস, দুধ, এরকম উন্নত মানের খাবার খাওয়া যাবে না, কিন্তু সিয়াম পালন করো। এটা ছিল সেই সময়কার সিয়াম। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সিয়াম দিয়ে রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে সূরা বাকারার 185 নম্বর আয়াতে তুলে ধরলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে রমাদান নামক 1 মাসে অবতীর্ণ করলাম,
হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই ফুরকান, এই কোরআন এমন এক গ্রন্থ, এটা সত্য আর মিথ্যাকে পার্থক্য করে দেবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমরা এই মাসকে পেয়ে যাবা, তখন তোমরা এই মাসে একাধারে 30 দিন সিয়াম পালন করে নিবা। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে আমাদের সেই রমাদান মাস, আর আমাদের সেই 30 দিন, বুঝতে পারলেন? আবার আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আর শোনো শোনো, পূর্ববর্তী এতক্ষণ আমি যে সিয়ামগুলো সম্পর্কে আপনাদেরকে জানালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পূর্ববর্তী সিয়ামগুলো ছিল তোমাদের চাইতে অনেক কঠিন সিয়াম, ঠিক কিনা? এই যে আমি আপনাদেরকে এতক্ষণ 2-3টা সিয়ামের উদাহরণ দিলাম, এগুলো আমাদের সিয়ামের চা সহজ ছিল না কঠিন ছিল? অনেক কঠিন ছিল। আল্লাহ বললেন ইউরিদুকুমুল্লাহু বিকুমুল ইসরা, তোমাদের জন্য যা সহজ আমি আল্লাহ তা চাই, যা কঠিন তা আমি আল্লাহ চাই না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন এভাবে। ওয়ালিতুকমুলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আর শোনো শোনো, যখন সিয়াম পালন করবা তখন তোমরা আমি আল্লাহর তাকবীর আর বর্ণনা তোমরা সব সময় পড়তে থাকো। আলামা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এই জন্যই আমি আল্লাহর তাকবীর পড়ো, যাতে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এই হচ্ছে আমাদের সিয়াম, বুঝতে পারলেন? এই সিয়াম আমাদেরকে পালন করতে হবে। কিন্তু এখানে আল্লাহ 2 শ্রেণীর লোককে আবার এই সিয়াম থেকে বিরত থাকতে বলেছেন কিছু সময়ের জন্য। কিছু সময়ের জন্য ফরজ ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। শোনো শোনো, যারা হিজরত করে এক দেশ থেকে আরেক দেশে যাবা, অথবা এক জেলা থেকে আরেক জেলা যাবা, অথবা ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের বাড়ি নিয়ে এক জেলা থেকে আরেক জেলা গমন করবা, শোনো শোনো, তাদের জন্য আমি সিয়াম রাখাকে বিরত করে দিলাম। আর যারা রোগাক্রান্ত হবা, অসুস্থ হয়ে যাবা, অথবা আল্লাহর দেওয়া মাসে মাসে যে রোগ আসে, হায়েস মাসিক নিসাব, এগুলো যাদের আসে, শোনো শোনো, এই রোগগুলো আর সফর যখন শেষ হয়ে যাবে, যে কয়টা সিয়াম তোমার বাদ পড়ে যাবে, এই সংখ্যাগুলো পরবর্তী অন্য কোন মাসে তোমরা আদায় করে নিবা। সুবহানাল্লাহ পড়েন। এই বিধান আল্লাহ দিয়ে দিলেন সূরা বাকারার ভিতরে। সূরা বাকারার 83 আর 85 নম্বরের অনুবাদ শুনলেন। এরপর 84 নম্বর আয়াত যখন আল্লাহ অবতীর্ণ করেছিলেন, এই 84 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন যে যারা সিয়াম পালন করতে পারবে না, তারা একজন মিসকিনকে খাওয়ালেই আদায় হয়ে যাবে, বুঝতে পারলেন? আল্লাহ এই বিধান দিয়েছিলেন। কিন্তু যখন 85 নম্বর আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন, তখন বললেন যে না, যারা অসুস্থ থাকবা, সুস্থ হলে অবশ্যই সিয়াম আদায় করতে হবে, অবশ্যই সিয়াম আদায় করতে হবে। খালি মিসকিনকে খিলালেই তোমার সিয়াম আদায় হবে না, বুঝতে পারলেন? মিসকিনকে খিলালে আগে সিয়াম মাপ ছিল, মানে আপনার বাবা অসুস্থ, আপনি একজন মিসকিনকে খাওয়ালেন, তাহলে বাবার একটা সিয়াম পেয়ে যেত, বুঝতে পারলেন? এরকম ছিল। তখন আল্লাহ সূরা বাকারা যখন 85 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, তখন আল্লাহ বললেন যারা সফরে যাবা, অসুস্থ হবা, তারা সুস্থ হওয়ার সাথে সাথে এই রমাজানের যে কয়টা সিয়াম বাদ পড়েছে তা আদায় করতেই হবে, বুঝতে পারলেন? আর এই 184 নম্বর আয়াতে অনেক তাফসীরগণ এভাবেও তাফসীর করেছেন যে যারা একেবারেই অসুস্থ, সিয়াম রাখার ক্ষমতা রাখে না, তাদের জন্য একজন মিসকিনকে খাওয়ালেই যথেষ্ট, বুঝতে পারলেন? এই হলো সূরা বাকারার 183 থেকে 85 নম্বর আয়াতের সরল অনুবাদ। এখন চলেন, এই সিয়াম যে আমরা পালন করব, পালন করলে আমাদেরকে আল্লাহ কি দিবেন, আমাদের লাভ কি, ঠিক কিনা? লাভ ছাড়া কিন্তু মানুষ কোনো কাজ করে না, লাভ ছাড়া মানুষ কোনো কাজ করে না। 1 নাম্বার লাভ হলো, আমি যে হাদিস প্রথমে পড়লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ যখনই রমাদান মাস মানুষের সামনে চলে আসে,
ইজা দাখালা রমাদান, যখনই মানুষের সামনে, মানুষের দুয়ারে রমাদান চলে আসে, ফুতিহাতিত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের সবগুলো দরজাকে খুলে দেবেন। অফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন। অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেবেন। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিয়াত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের যে দরজাগুলো আছে সবগুলো দরজাকে আল্লাহ খুলে দেবেন। ওয়াসুসিলাতি শায়াতিন, যেন আমার বান্দাকে ডিস্টার্ব করতে না পারে এই জন্য আল্লাহ শয়তানগুলোকে ধরে ধরে শিকলাবদ্ধ করে দেবেন। সবগুলো শয়তান এখন আটকা, বুঝতে পারলেন? এরপর চলেন, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বললেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবু ইউসাম্মা রায়্যান, কেউ যদি রমাদান মাসে সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা বানিয়েছেন। মিনহা বাবু ইউসাম্মা রায়্যান, এই 8টা দরজা ছাড়াও আরেকটা স্পেশাল করে দরজা বানালেন, আর তার নাম দিলেন রায়্যান। লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে আল্লাহ আর কাউকেই প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ পড়েন। আর শোনো শোনো, সিয়াম পালনকারী যখনই এই দরজা দিয়ে একবার প্রবেশ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সিয়াম পালনকারীর গলার তৃষ্ণা আল্লাহ আজীবনের মন মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের জন্য প্রত্যেক নেক কাজের আল্লাহ 10 গুণ করে, আবার তার সাথে 7 গুণন দিয়ে 700 গুণ করে। কিন্তু সিয়াম ব্যতীত, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত, কারণ as-সাওমলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিয়াম একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, কেউ যদি আমি আল্লাহর জন্য সিয়াম পালন করে, শোনো শোনো, আমি আল্লাহ তাকে সরাসরি 2টো পুরস্কারের ঘোষণা করে দিলাম। একটা পুরস্কার আমি আল্লাহ দুনিয়ার বুকে তাকে দিয়ে দেই, যেই পুরস্কারটা হলো সারাদিন সিয়াম পালন করার কারণে আমি আল্লাহ তার ইফতারির ব্যবস্থাটা করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি ইফতারি না দেয়, আপনি নিজের ইফতারি নিজে বানিয়ে খেতে পারবেন? একটা চাল তৈরি করার ক্ষমতা আপনার আছে? 1 ফোঁটা পানি তৈরি করার ক্ষমতা আছে? সূরা মুলকের শেষ নাম্বার আয়াতে দেখবেন আল্লাহ বলছেন, আমি যদি তোমাদের কাছ থেকে মিঠা পানিকে ছিনিয়ে নেই, তাহলে কে আছে এমন তোমাদেরকে মিঠা পানি দিবে? আল্লাহ ছাড়া আর কেউ পানি দিতে পারে? বিজ্ঞানীরা কয়েক হাজার বছর গবেষণা করে মাত্র হাফ গ্লাস পানি তৈরি করেছিল। কয় গ্লাস? হাফ গ্লাস। তাও তারা সেই পানি খাওয়ায়, পানি খাওয়ার উপযুক্ত এরকম তথ্য দিতে পারেনি। যদি পানি তৈরি করে খেতে হতো তাহলে অত হাজার বছর অপেক্ষা করে মাত্র হাফ গ্লাস পানি বানাতো, আবার এই হাফ গ্লাস নিয়ে বিভিন্ন দেশ যুদ্ধ করতো, দুনিয়া তারা আগেই ধ্বংস করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সিয়াম পালনকারী তার জন্য আমি আল্লাহ 2টা পুরস্কার লিখে দিলাম। একটা পুরস্কার হলো সিয়াম পালনকারী, আমি আল্লাহ তাকে ইফতারি করাবো। আর 2 নাম্বার পুরস্কার হলো সিয়াম পালনকারী যখন সিয়াম পালন করলো, মারা গেল, জান্নাতে প্রবেশ করলো, আমি আল্লাহ স্বয়ং তার সামনে গিয়ে দাঁড়িয়ে তার সামনে দেখা করব। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ ছাড়া আর কোন বড় পুরস্কার হতে পারে? আবার এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যেহেতু আমার জন্যই সিয়াম পালন করেছে, আমার বান্দার জন্য কি পুরস্কার তা আমি নিজ হাতে আমার বান্দাকে দান করে দেব। আর আমার বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো আমি আল্লাহ আমার বান্দার জন্য সবচাইতে বড় পুরস্কার হিসেবে গণ্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে পেতে চাই। কাকে পেতে চাই? আল্লাহকে। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু মিনান নার, কেউ যদি মহান আল্লাহর জন্য মাত্র একদিন সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি তাকে আর জাহান্নামের ভিতরে ৭০ বছরের পথ দূরত্ব তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
আর আমরা কতদিন সিয়াম পালন করেছি, তাহলে জাহান্নামের সাথে আমাদের সম্পর্ক কত দূরত্ব, ঠিক কিনা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা ইয়াওমান ফিস সাবিলিল্লাহ, কেউ যদি মহান আল্লাহর জন্য মাত্র একদিন সিয়াম পালন করে, আল্লাহর নবী বলেছেন খন্দাকান ফিস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করে দিবেন। সেই গর্তের দূরত্বটা হলো এমন, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের দূরত্ব যতখানি, আসমান ও জমিনের দূরত্ব যতখানি। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা বলতেইছেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। শোনো শোনো, কেউ যদি সওয়াবের আশায়, নেকির আশায় আমি আল্লাহর জন্য সিয়াম পালন করে গো, শোনো শোনো, আমি আল্লাহ তার জন্য তার পিছনের যত গুনাহ ছিল সবগুলোকে আমি মাফ করে দিলাম। ওমান ক্বালা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আর যদি কেউ আমি আল্লাহর জন্য রমাদান মাসে সওয়াবের আশায় ঈমানের সাথে রাতের সালাত তারাবির সালাত আদায় করে, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। ওমান ক্বালা ঈমানান লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর গুলো তালাশ করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাহলে বলেন তো, আমাদের পাপগুলো কি আর আছে? হ্যাঁ, পাপ খুঁজে পাবেন আর? এমনি এমনি তো আমরা মুখে অনেক জায়গায় বলি, রমাদান মাস গুনার মাস, রমাদান মাস পাপ মোচনের মাস। তাহলে বুঝতে পারলেন কিভাবে আপনার পাপগুলো চলে যাচ্ছে? আবার শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদানু ইমা রমাদান, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত সালাত যেমন এক ফজর থেকে জোহর, আবার এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, কেউ যদি একাধারে এই ইবাদতগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতেইছেন। তাহলে বলেন তো, আমাদের পাপগুলো কি আর খুঁজে পাওয়া যাবে? পাপগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই সিয়াম পালনকারী, তোমরা যারা সিয়াম পালন করেছো ভালো কথা, আর যারা সিয়াম পালন করেনি তাদের কি শাস্তি আছে সেই কথাও জানার দরকার আছে না নাই? এতক্ষণ খুবই হাসলাম, আল্লাহ এটা দিবে, আল্লাহ ওটা দিবে, নাকি? যারা সিয়াম পালন করলো না তার অবস্থাটা আল্লাহ কি করবে সেটা শোনার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি উম্মে হানির ঘরে যখন শুয়েছিলাম, আমার যখন মিরাজ শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুলতে তুলতে আসমানের উপর দিয়ে নিয়ে গেল। এরপর আমাকে সিদরাতুল মুনতাহা দেখানো হলো। জান্নাত দেখানোর পর যখনই আমাকে জাহান্নামে ঢুকানো হয়েছে, আমি আল্লাহর নবী তাকিয়ে দেখি জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক মানুষকে উল্টো করে টাঙ্গিয়ে রাখা হয়েছে। উল্টো করে ঝুলানোর পরে মুখের ভিতরে অনেক লম্বা লম্বা রড নিয়ে তাদের গালগুলো চিরে ফেলা হচ্ছে। একজন গাল চিরে ওই পাশে যাচ্ছে, এই পাশের গাল ভালো হয়ে যাচ্ছে, এই পাশের গাল যখন চিরে ফেলা হচ্ছে আবার ওই পাশের গাল ভালো হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই, জিব্রাইল বলো রে বলো, কি পাপ করেছে যার কারণে এদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে আর গালগুলো এইভাবে চিরিয়ে ফেলা হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের একটাই পাপ, সেই পাপটা হলো রমাদান মাস পেয়েছিল কিন্তু তারা সিয়াম পালন করেনি। বুঝতে পারলেন? বুখারীর হাদিস। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন মসজিদের মিম্বারে উঠলাম, সাহাবীরা শুনতে পেয়েছিল আল্লাহর নবী প্রথম সিঁড়িতে পা দিয়ে পড়লেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে পড়লেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়েও পড়ল আমিন। এবার সাহাবীরা নামাজ শেষে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন জুমার দিনে আমরা দেখিনি আপনি এইভাবে আমিন আমিন বাক্য বলেন, ইয়া রাসূলুল্লাহ কি এমন ঘটনা ঘটলো? কোরআন নাজিল হয়ে গেল নাকি?
বা কোনো তথ্য পেয়ে গেলেন নাকি? কেন জোরে জোরে আমিন বললেন বলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করে দিলেন, ও সাহাবারা শোনো শোনো, আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম, জিব্রাইল আমার কানের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার জীবন দশায় পিতা মাতাকে পেল কিন্তু পিতা মাতার খেদমত করে নিজের জায়গাটা জান্নাতে করে নিতে পারলো না, তার উপরে আল্লাহর আযাব, তার উপরে আল্লাহর লানত। বলুন নাউযুবিল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার সাথে সাথেই পড়ে নিয়েছি আমিন। কি পড়েছি? আমিন। আবার যখন দ্বিতীয় শুরুতে পা দিলাম, পা দেওয়ার সাথে সাথেই জিব্রাইল আমার কানে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন শোনেন, রমাদান নামক এমন একটা মাস আছে, কোরআনের মাস। এই মাস পাওয়ার সাথে সাথে কেউ যদি এই মাসে সম্পূর্ণ মাসে সিয়াম পালন করে এই মাসের ভিতরে তার গুনাহগুলোকে মাফ করে না নিতে পারে, তার উপরে আল্লাহর আযাব, তার উপরে আল্লাহর লানত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার সাথে সাথেই পড়েছি আমিন। কি পড়েছি? আমিন। আবার যখন আমি তৃতীয় শুরুতে পা দিলাম, এবার জিব্রাইল আমার কানের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের ভিতরে বা যে কেউ আপনার নাম শোনার সাথে সাথে যদি আপনার উপরে দৌরুদ না পাঠায়, তাহলে তার উপরে আল্লাহর আযাব, তার উপরে আল্লাহর লানত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার সাথে সাথেই পড়ে নিয়েছি আমিন। কি পড়েছি? আমিন। আলহামদুলিল্লাহ। বলতে গেলে আরো অনেক কিছুই বলতে হবে। হ্যাঁ, আমি আর কিছু না বলে আর 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কারণ যে কারণে আপনার রোজা হবে না, হবে না মানে এক কি হবেই না, হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত, ঠিক আছে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, কেউ যদি রমাদান মাসে সিয়াম পালন করলো কিন্তু নিয়ত করলো না, তার ওই সিয়াম গ্রহণীয় হবে না। আমরা তো রমাদান আসার আগে নিয়ত করেছি যে 30টা সিয়াম পালন করব। আল্লাহ আপনি আমাদের সিয়াম গুলোকে কবুল করে নিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই নিয়তটা মনে মনে করতে হবে। এই নিয়তের জন্য কোনো দোয়া তৈরি করা যাবে না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়া আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আইয়াদাউ তুআমাহু ওয়া শারাবা। কেউ যদি মহান আল্লাহর জন্য সিয়াম পালন করলো কিন্তু খারাপ, মিথ্যা কথা, অশ্লীল কাজ ছেড়ে দিল না, তার ওই খানা পিনা বর্জনে আল্লাহর কোনো গ্রহণ হবে না। ও খানা পিনা বর্জনে আল্লাহর কোনো কাজই নেই, আর ওই সিয়ামের কোনো দামই নেই। এরপর আল্লাহ নবী বললেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা আদায় করে না তারা কাফের। আর কাফেরের কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। যারা নামাজ পড়ে না, খালি সিয়াম পালন করে, তার ওই সিয়াম আল্লাহর কাছে পৌঁছাই না। তার ওই সিয়াম কি হয়? আল্লাহর কাছে পৌঁছাই না, অথচ সিয়াম পালন করে। সিয়ামরত অবস্থায় আমাদের কিছু করণীয় আছে। সিয়ামরত অবস্থায় আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত। মুসনাদে আহমদ শরীফের একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু আল কুরআনু ইয়াশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। সিয়াম আর কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। হাদিসের শেষের অংশে এইভাবে এসেছে, ফাশাফানি, তাদের জন্য এই সুপারিশটা কবুল করে নেওয়া হবে। কি করে নেওয়া হবে? কবুল করে নেওয়া হবে। আবার হাদিসের মাঝের অংশ এরকম, সিয়াম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, দিনের বেলা আমি তাকে খানা পিনা, অশ্লীলতা, প্রবৃত্তি, স্ত্রী সহবাস সব কিছু থেকে দূরত রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নিন। এবার কোরআন বলবে, রব্বুল আলামিন রাতের বেলা তারাবির সালাতে আমার তিলাওয়াত শুনতে শুনতে তারা রাত্রি জাগরণ করেছিল। রব্বুল আলামিন আজকে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন তখন সিয়াম আর কোরআনের সুপারিশ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই সিয়াম আর কোরআন যদি কারো ব্যাপারে সুপারিশ করে, সেই সুপারিশ আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এখন সিয়ামরত অবস্থায় কিছু কাজ করা যাবে, কিছু কাজ করা যাবে সিয়ামরত অবস্থায়, মানে রোজাদারদের জন্য যেগুলো বৈধ। রোজাদারেরা সিয়ামরত অবস্থায় স্ত্রীকে চুমু খেতে পারবে, আলিঙ্গন করতে পারবে। এ সম্পর্কে হাদিস এসেছে আল্লাহ নবীর স্ত্রী থেকে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদানে সিয়াম পালন করতেন তখন তিনি স্ত্রীদের কাছে যেতেন, চুমু খেতেন, কোলাকুলি করতেন, তাতে রোজার কোনো ক্ষতি হয় না। বুঝতে পারলেন? সিয়ামরত অবস্থায় মিসওয়াক করা যায়, সিয়ামরত অবস্থায় কুলি করা যায়, সিয়ামরত অবস্থায় ইনজেকশন নেওয়া যায়। কি নেওয়া যায়? ইনজেকশন। এটা কোন ইনজেকশন? যে ইনজেকশন খেলে খাদ্যের ক্ষুধা নিবারণ হয় না, রক্ত বৃদ্ধি হয় না। সিয়ামরত অবস্থায় নাকের ড্রপ, কানের ড্রপ, চোখের ড্রপ নিলে কোনো ক্ষতি নেই। সিয়ামরত অবস্থায় পুকুরে গোসল করা, নদীতে গোসল করা, টিপের পানিতে গোসল করা, এমনকি সারাদিন গোসল করলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়ামরত অবস্থায় কেউ যদি সারাদিন ঘুমিয়েও থাকে তাও তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। এগুলো মুফাসসিরগণ তারা বলেছেন। এবার চলেন সিয়াম যে যে কারণে সিয়াম ভঙ্গ করার অনুমতি আছে। বাবা আপনার অসুখ হয়েছে বা অন্য এমন কোনো বেতাল হয়েছে যে কারণে আপনি সিয়াম ছেড়ে দিতে পাবেন। আমি কিছুর জন্য সময় নিচ্ছি, কারণ আমি তো সামনের জমে আবার চাইলে আসতে পাবো না। আমি এগুলো এক জুমাতেই বলে দিয়ে যাচ্ছি, আর 2 মিনিট লাগবে হয়তো বা। অপ্রাপ্ত বয়স্কদের সিয়াম পালন করতে হবে না, এটা ছাড় দেওয়া রয়েছে। তারপর রোগী যদি বেশি অসুস্থ হওয়ার আশা রাখে তাহলে সে সিয়াম বর্জন করলে কোনো ক্ষতি নেই। এরপর পাগলের উপরে, অপ্রাপ্ত বয়স্কের উপরে সিয়াম ফরজ নয়, কাজা কাফারা ফরজ নয়। হুজুর কাজা কাফারা মানে ওই কাজা কাফারা, কোন কাজা কাফারা? মানে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি সিয়াম ভঙ্গ করে, আল্লাহ নবী বলেছেন এই একটা সিয়ামের জন্য একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে, তবে একটা সিয়ামের সমান হবে না। কাজা কাফারা মানে ওই কাজা কাফারা। একটা সিয়াম কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ভঙ্গ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ালেও একটা সিয়ামের সমপরিমাণ হবে না। কাজা কাফারা মানে ওই কাজা কাফারা। কেমন কাজা কাফারা? এই কাজা কাফারা দিতে গেলে আপনার একটা গোলামকে আজাদ করে দিতে হবে। কি করে দিতে হবে? আজাদ করে দিতে হবে। এগুলো হলো কাজা কাফারা। এরপর চলেন অতি বৃদ্ধ মানুষ সুস্থ হওয়ার আশা রাখে না, তারা সিয়াম ছেড়ে দিবে। আর গর্ভবতী স্থান্য দানকারিণী মহিলা যারা আছে তারা যদি তাদের গর্ভধারণের বাচ্চার ক্ষতি আশঙ্কা করে বা দুধ পান করে এই বাচ্চার ক্ষতি আশঙ্কা করে, তারা সিয়াম ছেড়ে দিবে, পরবর্তীতে ওই সংখ্যা আদায় করে নিবে। হায়েস মাসিক নিফাজ, আমি এটা বলেছি, যাদের শুরু হয়ে যাবে সেই মানে ইফতারির আর 2 মিনিট আছে, 1 মিনিট আছে, এই সময় হায়েজ মাসিক শুরু হলেও সিয়াম ওটা বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ওই সিয়াম আর পূর্ণ করা যাবে না। সেই দিন থেকে শুরু করে সুস্থ হওয়া পর্যন্ত যে কয়টি বাদ পড়বে পরবর্তীতে আদায় করে নিবে। পানিতে ডুবে যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, এমন ব্যক্তিকে যদি উদ্ধার করার প্রয়োজন হয়, সিয়াম ভেঙে তাকে উদ্ধার করতে কোনো দোষ নেই, আপনি উদ্ধার করতে পারবেন। এরপর সফররত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক ব্যক্তিকে অনেকগুলো মানুষ ঘিরে ধরে আছে। কি ধরে আছে? ঘিরে ধরে আছে, হাদিসের কথা। আল্লাহ নবী কাছে গেলেন, গিয়ে বললেন কি বাবা সাহাবীরা সবাই এখানে ঘিরে ধরে আছো? দেখলেন যে এক ব্যক্তি শুয়ে আছে, সোজা হয়ে শুয়ে আছে। তখন আল্লাহ নবী সাহাবীদের কাছ থেকে তথ্য পেলেন যে এই ব্যক্তি সফর করেছে এবং সাথে সিয়ামও রেখেছে। তখন আল্লাহ নবী বললেন এ কি সূরা বাকারার 85 নম্বর আয়াত সম্পর্কে জানে না, যে রোগ আর সফরে গেলে সেই সময় সিয়াম বাদ দিতে হয়? বুঝতে পারলেন? এটা হচ্ছে সিয়ামরত অবস্থায় যে কাজ, যারা সিয়াম ত্যাগ করতে পারবে। এখন যদি আমি বলতে চাই এক নজরে রোজা ভঙ্গের কারণ, আপনারা কি শুনবেন? 30 সেকেন্ড লাগবে। এক নজরে রোজা ভঙ্গের কারণ, 1 নাম্বার ইচ্ছাকৃত ভাবে খানা পিনা করলে রোজা ভঙ্গ হয়ে যায়। আর শোনেন, কেউ যদি ভুল করে খানা পিনা খেয়ে ফেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি খানা পিনা শুরু করে এবং যখনই স্মরণ হয় তখনই ছেড়ে দেয়, তাহলে এতক্ষণ সে যা খেয়েছে তা আল্লাহ খাইয়েছে। কে খেলিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাইয়েছে। এটা আল্লাহ চান দেখেই সে খেয়েছে। বুঝতে পারলেন? যখনই স্মরণ হবে পরবর্তী সময়টা সে আদায় করে নেবে। ইচ্ছাকৃত ভাবে বমি করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়। এমনি গলার মধ্যে হাত দিয়ে অন্য কোনো খাবার খেয়ে পরবর্তীতে বমি হবে, এইরকম চিন্তা ভাবনা থাকলে তার ওই সিয়াম আদায় হবে না। রমাদান মাসে সিয়ামরত অবস্থায় স্ত্রী সহবাস করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। পানাহারের কাজ দেয় এমন ইনজেকশন গ্রহণ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। হস্তমৈথুন, আলিঙ্গন, চুম্বনের মাধ্যমে বীর্যপাত হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। রক্ত বৃদ্ধিকারক ইনজেকশন গ্রহণ করলে সিয়াম ভঙ্গ হয়ে
যাবে। এগুলো হলো সিয়াম ভঙ্গের কারণ। এছাড়া যতগুলো ভঙ্গর কারণ জানে সেগুলো একটাও বৈধ নয়। বুঝতে পারলেন? এই কয়টি হলো সিয়াম ভঙ্গের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা শোনালেন বোঝালেন সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।